আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা সবাই ভালো আছেন। তো আজকে আমিও আপনাদের মতো ইনশাল্লাহ ভালো আছি। আর দোয়া করি আপনারা ভালো থাকেন। প্রচন্ড গরমে বেশি বেশি রেস্ট নেবেন ছায়াতে। আর হালকা ঠান্ডা পানি খাবেন, সরাসরি ফ্রিজের পানি খাবেন না। তো আজকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি এখানে হাফ কেজির মতো। তো সবগুলা আলু সিদ্ধ করার পর ছিলে নিয়েছি। একটা আলু কিন্তু ফাটাইনি এবং ভাঙিনি। তো ডিম বিরান এখানে দেখাবো, আলু ডিম বিরান। তো তার জন্য এখানে আমি আলুগুলো ছিলে নিয়ে সবগুলো আলু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, হালকা করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। যখন পোড়া পোড়া হবে আলুগুলো ভাজতে ভাজতে কিছুক্ষণ ভাজবেন, মিনিট 3-4, দেখবেন আলুগুলো একদম প্রায় রং লাল হয়ে গেছে, পোড়া পোড়া হয়ে গেছে। তো সবগুলো আলু এখন আমি উঠে রাখতেছি কড়াই থেকে। তো এখন এখানে দিয়ে দেব আমি একটু তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটু গোটা জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কয়েকটা কুচি করা, কয়েকটা কাঁচামরিচ কুচি করা, কয়েকটা রসুন কুচি করা, একই সঙ্গে কুচি করা ছিল, সেগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। তো সবগুলো আমি একই সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় ভেজে নেব। তো নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিব একটু স্পেশাল মশলা 1 চা চামচ, ছোট্ট চামচ দিয়ে 1 চা চামচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা 1/2 চা চামচ দিয়ে আবার কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে ভেজে নেব। তো যতক্ষণ পর্যন্ত এটা পারফেক্ট ভাজা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা ভাজতেই থাকবো। একদম পোড়া পোড়া করা যাবে না, তাহলে তরকারি তিতা লাগবে। যে কোনো তরকারি পেঁয়াজ মশলা একই সাথে ভেজে নেওয়ার সময় তিতা করে ভেজে নেওয়া যাবে না। তো আমি যখন লাল হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম পানি। পানি দিয়ে আবার কিছুক্ষণ সময় আমি পানির মধ্যে এগুলো পেঁয়াজটা কিছুক্ষণ সময় সিদ্ধ করে নিয়েছি, একদম লো হিটে। নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। তো ডিমটা ভেঙে দিয়ে সাথে সাথে আমি ছন্নি দিয়ে নেড়ে চেড়ে ডিমটা একদম পেঁয়াজ এবং মশলার সাথে মিশিয়ে নিলাম। আর এখন দিয়ে দিলাম সেখানে 3টা ডিম। ডিম 3টা আমি ভেজে রেখেছিলাম, সিদ্ধ করে তেলের মধ্যে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম সে সিদ্ধ করে ভেজে রাখা গোটা আলু দিয়ে এখন আবার এটা নেড়ে চেড়ে নেব। এই তরকারিটা এত মজা হয়, চাইলে আপনারা কিন্তু আলুটা ছিলার সময় একটা করে লোকের ডাবা দিয়ে নেবেন, তাহলে আলুর মধ্যে কিছু ঢুকবে। আমার এইরকম ভালো লাগে জন্য আমি এইরকমই করলাম। আর আপনারা চাইলে একটু করে ফেটে নেবেন, কিন্তু একদম আলুটা ছড়ানো যাবে না, একটু ফেটে নিলেই হবে। তো দেখেন তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখে কিন্তু খেতে মন চাইছে। অনেক সুন্দর, এটা অনেক টেস্টি হয়। তো এভাবে রান্না করলে এই যে মশলাটা আছে আলু এবং ডিমের সাথে, কেউ বুঝতেই পারবে না এটা কি। এতে কিন্তু পেঁয়াজের পরিমাণও কম লাগে। এটা কিন্তু অনেক মজাদার একটা খাবার, যে কোনো মেহমানকে এটা দেওয়া যাবে, কোনো ভুল হবে না।